আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আজকে একটা নতুন ভিডিওতে হাজির হলাম সিঙ্গাপুর থেকে। আমি সেলিম। এখন যারা আনস্কেলে সিঙ্গাপুরে আসতেছেন বা ভাবতেছেন আসার জন্য, আমি মনে করি আনস্কেলে আসার আগে আপনি সেন্টারে আগে যোগাযোগ করাটা সবচেয়ে ভালো হবে। সেন্টারে বর্তমানে পরিস্থিতি কি অবস্থা তা জেনে শুনে টিচারদের সাথে আলাপ করে তারপরে আপনি ফ্যামিলিগত চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন যে আপনি কি আনস্কেলে যাবেন না স্কেল করে যাবেন। স্কেল করে গেলে কতদিন সময় লাগবে টিচারদের সাথে আলাপ করবেন যে আমি স্কেল করে টোটালি কমপ্লিটে আমার কতদিন সময় লাগবে। এই জিনিসটি ট্রেনিং সেন্টারে যে সব কিছু বুঝে, মানে কোন ট্রেডে কতদিন সময় লাগতে পারে বা বা কোন ট্রেডে গেলে সিঙ্গাপুর গেলে ভালো স্যালারি পাওয়া যাবে, এগুলা বিষয় আলাপ করে সবকিছু বুঝে শুনে তারপরে ফ্যামিলিগতটা আলাপ করবেন যে আপনার কিভাবে গেলে ভালো হয়। তাহলে আপনার ফ্যামিলিগতটা ডিসাইড করতে পারবেন যে এইভাবে না ওইভাবে। এখন আপনি আনস্কিলে আসার পরে যদি ফ্যামিলিতে জানান যে বাবা বা আম্মু আমার তো স্কেলে আসলেই ভালো ছিল, এখন তো একটা ফেরা, আমি আনস্কেলে আসার পরে এখন যদি আমার 1 বছরের পারমিট করাইছে বা 2 বছর করাইছে, আমার তো 1 বছর 2 বছর পরে পাঠাই দিবে, স্কেল নাকি করাবে না কোম্পানি, তখন একটা মাঝে টেনশন থাকে, ঠিক না? যেহেতু অনেক টাকা দিয়ে আপনি সিঙ্গাপুর আসছেন। এই কারণে ফ্যামিলিগত যদি পরামর্শ নিয়ে বুঝে শুনে আসেন, তাহলে যদি এরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে ফ্যামিলি বলবো যে এটা আমরা তো ডিসিশন নিয়ে ভুল করছি, হয়তো আমরা ভাবছি আনস্কেলে গেলে ভালো হবে, তখন তারা মানে একটা প্রেশার কম নিবে যে বা তো আপনাকেও কম দিবে যে না বাবা আমরা তো সবাই পরামর্শ করছিলাম, এটা ভালো মনে করছি, তার কপালে যেটা আছে এটাই হবে। তো আমার মতে আপনি এইভাবে সেন্টারে গিয়ে পরামর্শ করে টিচারদের সাথে ফ্যামিলিটা আলাপ করে, আর আত্মীয়স্বজন যদি সিঙ্গাপুর কেউ থাকে তাহলে আপনি ফাইনাল ডিসিশন নিয়ে সেন্টারে ভর্তি হবেন নাকি আনস্কেল সিঙ্গাপুর যায় ওইখানে স্কেল করবেন, তখন গিয়ে একটা ডিসাইড নিতে পারেন ফ্যামিলিগতভাবে। তো আশা করি আমার কথাটি বুঝতে পারছেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, একটা কমেন্ট করে যাবেন যে কি বিষয়ে জানতে চান। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।